মেঘ, তোমার রেজাল্টটা যখন আজকে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বললেন যে তুমি 4টে পেপারে রেকর্ড ব্রেক করেছো, বিশ্বাস করো আমার না অদ্ভুত গর্ব হচ্ছিল। মেয়ে এই এত কিছু অশান্তির মধ্যেও এত ভালোভাবে কি করে পারফর্ম করতে পারে। মেঘ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। কথাটা একটু আগেও বলেছো। মেঘ, আমি তোমাকে বিভিন্ন সময় অপমান করেছি, বিভিন্নভাবে হেয় করেছি। দেখো, আমার মধ্যে না একটা সন্দেহবাতিক মন আছে, আর সেটাকে আমি মাঝে মাঝে কিছুতেই কন্ট্রোল করতে পারি না। সেই মনটাই আমার সবকিছুকে ডিক্টেট করতে থাকে। কিন্তু এটার বাইরেও আমার অন্য একটা মন আছে, অন্য একটা আমি আছি, আর সেই আমি অনেক ভেবে দেখেছি মেঘ। জানো, পরশু রাত থেকে না আমি ঘুমোইনি, ক্রমাগত নিজেকে নিয়ে ভেবে চলেছি, বারবার করে নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আমি কেন এরকম বিহেভ করলাম বলতো সেই দিনকে? আমি কেন কিছুতে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না? আমি মানছি এটা আমার দোষ, আমার থট প্রসেসের দোষ। হয়তো আমি সবসময় সবকিছু না মেল সফিনিজম দিয়ে ভাবতে থাকি, আর সেই জন্যই হয়তো এটা হচ্ছে। সত্যি তো, কেন তুমি নিজের মতো বাঁচতে পারবে না বলো তো? কেন তোমার নিজের একটা জীবন হতে পারে না? মেঘ, আমি বলছি হতে পারে। মেঘ দেখো, আমার দিক থেকে না কোনো আপত্তি নেই। তুমি যদি অন্য কারোর সঙ্গে তোমার নিজের জীবন শুরু করতে চাও, তুমি করতেই পারো। আমি বলছি, আমি বলছি তুমি মুভ অন করো। আমি অনুমতি দিচ্ছি মেঘ, তুমি যাতে খুশি থাকবে, যা যা করলে তোমার ভালো লাগবে তুমি তাই করতে পারো। আর সত্যি বলছি মেঘ, আমি চাই তুমি তোমার জীবনে সুখী হও। তুমি এটা ভাবতেই পারো যে আমি কেন এখন এই কথাবার্তাগুলো বলছি, আমি যে কেন ভাবে রিয়াক্ট করেছি। তোমার ওই বন্ধু কি যেন নাম, হ্যাঁ জিষ্ণুর সঙ্গে তোমাকে দেখে আসলে কি হয়েছিল বলো তুমি? তোমার আমার সম্পর্কটা যখন ব্যাড টার্ন নেয়, ঠিক তখনই জিষ্ণুকে তোমার জীবনে দেখে আমি আমার ইমোশনসগুলো সামলাতে পারিনি। আমার না বারবার মনে হচ্ছিল যে এত তাড়া কিসের তোমার আর একজন সঙ্গীকে বেছে নেওয়ার জন্য? তোমার এত তাড়া কেন? আর হয়তো এগুলো ভেবেই পরশুদিনের ওই বাজে ব্যাপারটা ঘটে গেছে। আমি নিজেকে বুঝিয়েছি মেঘ। নীল, তুমি ঠিক কি থেকে ভেবে নিলে যে তোমার এই ঢালাও অনুমতির আমার জীবনে কোনো প্রয়োজন আছে? না, আমি কবে মুভ অন করবো, কবে করব না, কবে নতুন জীবন সঙ্গীর সাথে জীবন শুরু করব, সেটা তুমি ঠিক করে দেওয়ার কে? তুমি নিজেকে কি ভাবো বলো তো? তুমি কি নিজেকে আমার প্রভু মনে করো যে তোমার কথা ছাড়া আমি চলতে পারবো না? তুমি কি ভাবছো নিজেকে আমার স্বামী, আমার সত্ত্বাধিকারী? নয় তো সেটা। আর তুমি ঠিক কেমন মেন্টালিটির বলো তো, যে তোমার এখনো মনে হয় যে আমার নতুন জীবনে তোমার এখনো কোনো অধিকার আছে? এক্স্যাক্টলি হু আর ইউ? মেঘ, আমি তোমার অ্যাজিটেটেড হওয়ার কারণগুলো বুঝতে পারছি। দেখো, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আর সেই জন্যই আমি আবারও তোমার কাছে মাপ চাইছি। কি ফানি না নীল, তুমি আমাকে অপমান করবে 100টা লোকের সামনে, 100টা লোকের সামনে চেঁচিয়ে বলবে যে দেখুন দেখুন আমার স্ত্রী কতটা চরিত্রহীন, আর মাপ চাইবে 4 দেওয়ালের মধ্যে মুখ লুকিয়ে। বেশ ফানি নীল ব্যাপারটা। কি বলতো, তোমার এই ডেফিনেশন অফ চরিত্র এটাও ভীষণ ফানি। তোমার এই মাপ চাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও ভীষণ ফানি। বেশ, তুমি যদি বলো তাহলে
সেদিনকে হলে প্রেজেন্ট থাকা সমস্ত লোককে ডেকে আমি তোমার সামনে। থাক নীল, প্লিজ থাক। কি বলো তো, এতটাও আমার সহ্য হবে না। তুমি প্রথমে লোকজনদের ডাকবে, ডেকে খাওয়াবে দাওয়াবে, তাদের সামনে আমাকে অপমান করবে, আবার একদিন তাদের ক্যাটারার ডাকিয়ে খাওয়াবে দাওয়াবে, শুধুমাত্র এটা বলার জন্য যে মেঘ আমাকে ক্ষমা করে দাও। তুমি কি ইনভিটেশন কার্ডও ছাপাবে মাপ চাইবার ইভেন্টের জন্য? নীল, কি বলো তো, এত ইভেন্ট না তাদেরও সহ্য হবে না। তার থেকে বেটার তুমি আমাকে এরকমই পথে ঘাটে যেখানে পারবে সেখানে অপমান করেছো। আমি আর তোমার কোনো কথা গায়ে মাখি। একটা সময় অবধি খুব কষ্ট পেয়েছি, কিন্তু এখন আর আমার কাছে এগুলো ম্যাটার করে না। নীল, আমার ইচ্ছে হলে আমি আমার জীবনে যার সঙ্গে ইচ্ছে এগিয়ে যাব, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তুমি আমাকে অনুমতি দেওয়ারও কেউ না, আমাকে আটকাবারও কেউ না, এটা প্লিজ মাথায় রেখো। বলছো আমার আর কোনো দাম নেই তোমার কাছে? সেটা থাকুক, তুমি চাও কি? তুমি তো দেখছি একেবারে হিপোক্রিসির মাত্রা ছুঁয়ে ফেলছো। যাই হোক, আমার মনে হয় তোমার যা বলার বলা হয়ে গেছে, আর আমিও সেটা বুঝে গেছি। তুমি এটা রেখে দাও। দেখো, আমার কারণে এটা দেওয়ার অধিকার তোমার কিন্তু নেই। মেঘ, ওরা ট্রিটটা আমার কাছ থেকে চেয়েছিল। হ্যাঁ, চেয়েছে, সেটা পুরনো সম্পর্কের কারণে চেয়েছে। ওরা সম্পর্কের বর্তমান অবস্থাটা জানে না, না হলে শ্রীময়ের মতন একজন সেন্সিবল মেয়ে ট্রিট চেয়ে আবদারটা করতো না তোমার কাছে। আর নীল, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তার টাকায় আমি আমার সাফল্যের সেলিব্রেশন করব না, সেটা আমার আত্মসম্মানে লাগবে, তাই এটা রেখে দাও। তোমাকে বড় অহংকারী লাগছে মেঘ। এটা অহংকারের কথা নয় নীল, এটা তার কথা যেটা কখনোই আমার সম্পর্কে তোমার মাথায় আসে না। আজকেও এতগুলো কথা বলার আগে আসেনি, এটা তার কথা। সম্মান, আই মিন আত্মসম্মান। যে লোকটা রাস্তা থেকে আমার হাত ধরে টেনে এনে এতগুলো লোকের সামনে অপমান করলো, তার সাহস হয় কি করে আমার নামে টাকা দেওয়ার? আর তুমি কি টাকা দিয়ে ক্ষমা কেনার চেষ্টা করছো সৌরনীল গাঙ্গুলি? মেঘ, আমি রিকোয়েস্ট করছি, টাকাটা তুমি ফেরত দিও না। আমি এটা ফেরত নেব না। এতই যদি চ্যারিটি করার ইচ্ছে থাকে না, টাকাটা সেই মানুষগুলোকে দাও যাদের এইটার দরকার। চলি। ও আর হ্যাঁ, তোমাকে কংগ্রাচুলেশনস। আজ বাড়ি থেকে বেরোবার সময় দেখলাম তোমার আর দিদিভাইয়ের বিয়ের ডেট ঠিক করা হচ্ছে। এটাও শুনলাম যে মাকে নাকি তোমাদের তরফ থেকে খুব তাড়া দেওয়া হচ্ছে। তাড়াটা বোধহয় তোমার একটু খুব বেশিই নীল। এবার থেকে না মাঝে মাঝে একটু আয়নার সামনে দাঁড়াও। বলছিলে না আমার খুব বেশি তাড়া, আয়নাটা না এবার একটু নিজের দিকে ঘোরাও। আর আজ তুমি আমাকে ডেকে কি বলতে চাইলে? যে তোমার মন ভার হয়ে আছে। নিজেকে ভারমুক্ত করতে যে কথাগুলো সাজিয়েছো সেগুলো শোনাতে ডেকেছো। কেবল নিজের কথা না শুনিয়ে না মাঝে মাঝে একটু অন্যের কথাও শোনার অভ্যেস করো। মেঘ, এই মেঘ শোন। জানিস একটা খবর আছে। আমার খবরে কোনো দরকার নেই, বুঝলি? আসছি। আরে কি হলো, কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাচ্ছি, ঠিকানা খুঁজছি। এই কি হয়েছে? কিছু না, তুই বল কি খবর আছে। আগে তুই বল, তুই কোথায় গিয়েছিলি? এরকম মেজাজ খারাপ করে রয়েছিস কেন? মেজাজ? বাহ, আমার আবার মেজাজ? ওসব মেজাজ টেজাজ তো আবার মেয়েদের থাকতে নেই, ওগুলো তো শুধু ছেলেদের থাকতে হয়। ছেলেদের পক্ষেই তো শুনেছিস সবসময় যে মেজাজি, ভালো মেজাজি বা এমনি মেজাজি মানুষ। আচ্ছা, তুই আজ পর্যন্ত কটা মহিলার ব্যাপারে শুনেছিস বলতো যে ওই মহিলাটি না দারুণ মেজাজি, তাও আবার সেটা পজিটিভ সেন্সে? আরে বাবা, হলোটা কি সেটা তো বল। বুঝতে পেরেছি, তুই এসজি স্যারের ঘরে গিয়েছিলি তো? হ্যাঁ, গেছিল। কেন? না মানে উনি কি তোকে ডেকেছিলেন? না। তাহলে
সেটা আমার বন্ধু হয়ে তোরা আমাকে জিজ্ঞেস করছিস? ভুলে গেলি যে মানুষটা দুদিন আগে আমাকে 100টা লোকের সামনে ওভাবে অপমান করলো, আজকে আমার রেজাল্ট বেরিয়েছে বললে অমনি আমাকে নিয়ে এরকম ডগমগ হচ্ছে? কি ভাবছে যে 10,000 টাকা দিয়ে সেলিব্রেট করবে আমার ভালো রেজাল্ট হওয়ার? আর তাতে কি ওর যা অপমান করা, যা আমাকে বাজে কথা বলা, সেগুলো কি ক্ষমা হয়ে যাবে? সেভাবে তো হয় না। এভাবেও নিজেকে গিল্ট থেকে ফ্রি করতে পারবে না। আর ও কি ভাবছে যে আমার খুশিতে আমার সাথে সামিল হয়েছে বলে, কটা টাকা খরচ করেছে বলে, আমাকে সরি চেয়েছে বলে ও সব কিছু গিল্ট থেকে ক্ষমা পেয়ে যাবে? সেটা তো হয় না। সরি সৌরনীল গাঙ্গুলি, 10,000 টাকার মূল্যে আমি আমার অপমানগুলো এভাবে ডাইলিউটেড হতে দেব না। সেটা আমি করতে দেব না, তুমি এভাবে করতে পারো। তুই টাকাটা ফেরত দিয়ে এসেছিস তো? হ্যাঁ। বেশ করেছিস। আমারও জন্য কেমন একটা লাগছিল, কিন্তু মেঘ, এসডি স্যার যখন সবার সামনে বললেন তুই তখনই রিফিউজ করে দিলি না কেন? ওটাই তো আমার দুর্বলতা, আমার চারিত্রিক উইকনেস। সকলের সামনে এভাবে সিন ক্রিয়েট করতে আমি পারি না, ওটা আমার নেচার নয়। ওটা বরং নীলের জন্যই তোলা থাকে। আচ্ছা, একটা লোক কি ভাবে বলতো? এই মুহূর্তে ভার্বাল অ্যাবিউজ করবে, সেটা আমাকে মেনে নিতে হবে। আবার পর মুহূর্তে এসে বলবে যে এই না, আমার তো ভুল হয়ে গেছে মেঘ, সরি। আর সেটা আমাকে মেনে মাথা নিচু করে ল্যাজ নাড়িয়ে তার পায়ে পায়ে ঘুরতে হবে। কেন বলতে পারিস? কেন? বল, কি খবর আছে বলছিলি? আরে হ্যাঁ, বিসি নাকি এবারে 3rd সেমিস্টারের সব ডিপার্টমেন্টের রেজাল্টেই খুশি হয়ে কিছু একটা অ্যারেঞ্জ করছেন, বুঝলি? আর 4টে পেপারে তোর রেকর্ড ব্রেকিং নাম্বার, সেই জন্য তোকে আলাদা করে কিছু একটা দেবেন, আর সেটা ছোট একটা অনুষ্ঠান করে। আমাকে দেবেন কেন? বাহ, তুই পরীক্ষায় এত ভালো নাম্বার পেয়েছিস। ধুর, আমার আর এসবে এখন আনন্দ হয় না, শুধু ভয় লাগে। মনে হয় এত লোক আমাকে আবার অপমানিত হতে হবে না তো? ওখানে তো নীল থাকবে, নীল আবার কোনো সিন ক্রিয়েট করবে না তো? আবার আমাকে অপমান করবে না তো? আমার শুধু এটাই মনে হয়। রূপের সঙ্গের জীবন যখন আমি বেছে নিয়েছি, আমাকে চেষ্টা করতেই হবে ওকে ঠিক পথে ফেরাতে। আমি জানি আমি আজ বাড়ি গেলে কালকে সবাই রূপকে জেলে ঢোকাবে, কিন্তু আমি কোন মুখে গিয়ে দাঁড়াবো সকলের সামনে? মা সময় নিতে বলেছিল, বাপি বলেছিল, জেঠিমণি বারবার আমাকে জিজ্ঞেস করেছিল আমি ওকে ভালোবাসি কিনা। আমি তো হ্যাঁ বলেছিলাম। আজ আমি সকলের কাছে করুণার পাত্র হয়ে দাঁড়াতে পারবো না। রূপ, তোমার সঙ্গে একটু কথা আছে। কথা? আমি তো ভাবলাম কালকে সবকিছু রিপিট চাও তুমি। প্লিজ, কথাটা জরুরি। আরে বাস, জরুরি কথা? বলো বলো বলো, তাহলে তো শুনতেই হবে, বলো। রূপ, তুমি যদি আমাকে একেবারে অপছন্দ করো, যদি আমাকে কখনো কোনোদিন ভালো নাই বেসে থাকো, তাহলে আমাকে বিয়েটা করলে কেন? হ্যাঁ, আমি মানছি যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে। তুমি তো আমাকে ভালোবাসোনি, তাহলে তুমি কেন রাজি হলে? কারণটাই সুকান্ত সেন না, শকুনের চোখ লোকটা। তোমাকে আমাকে কোথায় দেখে ফেলেছিল মাখামাখা অবস্থায়, ব্যাস হুকুম দিয়ে দিল তোমাকে বিয়ে না করলে আমাকে বাড়িতে থাকতে দেবে না, হাত খরচা সব বন্ধ করে দেবে। আমার এই জেনারেশনটাকে না বোঝা খুব মুশকিল, সিরিয়াসলি। তোমার জেঠি জ্যাঠা কবে না কি আমার মরো মরো পিসিকে বাঁচিয়েছি, সেই জন্য তোমাকে বিয়ে করতে হবে, করে ফেললাম। কিন্তু তারপর আমার গ্রেট ড্যাড সুকান্ত সান্যাল আমাকে বলছে আমার হাত খরচা বন্ধ, কাজ করে আমাকে ইনকাম করতে হবে। আচ্ছা গিনি, তুমি বলো এটা ইনজাস্টিস নয়? কেউ যদি তোমার সঙ্গে এই কাজটা করতো, কেউ কথা দিয়ে তারপরে আবার অন্য শর্ত দিচ্ছে, এটা কি ঠিক? তার মানে তুমি শুধু তোমার বাবার ছাতাটা মাথার উপর রাখতেই একেবারে
তা না হলে তোমাকে বিয়ে করব কেন? ইউ আর নট মাই টাইপ। রূপ, তুমি আমায় কখনো ভালোবাসোনি না। ভালোবাসি। তাহলে সম্পর্কটা করলে কেন? কেন মিশলে আমার সঙ্গে? কেন বলেছিলে ভালোবাসার কথাগুলো? সত্যি কথাটা বলবো, সহ্য হবে? এই যে এগুলো সহ্য করতে পেরেছি, সব সহ্য করতে পারবো। গিনি, আমার একটা ফিলোসফি আছে, মেয়েদের নিয়ে ফিলোসফি। আর শুধু ফিলোসফি না, এটাকে এক্সপিরিয়েন্সও বলতে পারো। মেয়েরা না সব আলাদা আলাদা হয়, মানে দুটো মেয়ে কোনোভাবে একরকম হয় না। তাই আমারও আলাদা আলাদা এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে। এই যে তুমি গুটি গুটি টাইপ মেয়ে, খোলামেলা জামা কাপড় পরো না, একটা কিস করতে এত সময় নাও। তোমার সঙ্গে না দেবযানীর কিছু না মিল আছে, পুরোটা না। ও আবার গরিব ছিল, তুমি একটু একটু সাহসী, আবার অনেকটা বেশি ভীত। আর আমার কাছে এটা একটা নতুন টেস্ট। সরি, ডিস্টার্ব করলাম? ভীষণ মম, আমি আর গিনি কত ভালোবাসার কথা বলছিলাম, ভালোবাসা নিয়ে ডিসকাস করছিলাম, আর তুমি। কি হচ্ছে রূপ, মায়ের সামনে এসব কথা? কিছু মনে করো না তো গিনি, আমার ছেলেটা বরাবরই এরকম। আচ্ছা রূপ, তুই একটু বাইরে যা তো, আমি আজকে ইভিনিং এ পার্টির জন্য ওকে রেডি করতে হবে। যা যা যা, ওকে, একটু বাইরে যা। আর মম, পার্টিতে কিভাবে বিহেভ করতে হবে সেটাও শিখিয়ে দিও। গিনি, কি কথা বলছিলে রূপের সাথে? আপনি যেটা শিখিয়ে দিয়েছিলেন সেটা করারই চেষ্টা করছিলাম, ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, ওর সঙ্গে ভালো করে কথা বলে। কিন্তু এত অধৈর্য হলে তো চলবে না গিনি, তোমাকে তো ফাইট করতে হবে। আর দেখো, তোমার সামনে তো এছাড়া কোনো রাস্তাও নেই খোলা, আর বাড়িতে গিয়েও তো তুমি এসব কথাগুলো বলতে পারবে না, তাই না? এই যে আজকে তুমি সন্ধ্যেবেলা একটা পার্টিতে যাচ্ছ, সেই পার্টিতে তুমি কিন্তু কোনোভাবে কোনো কথা বলবে না কারোর সঙ্গে। প্রয়োজনে এক একটা ওয়াইন নেবে আর নিজেকে খুব সুন্দর করে ক্যারি করবে কিন্তু। আর হ্যাঁ, যাওয়ার সময় একটা ফ্লাওয়ার বুকে নিয়ে যাবে, সামথিং এক্সপেন্সিভ, কারণ ওই যে মিস্টার মিসেস ভুতরিয়ার কিন্তু আজকে আবার অ্যানিভার্সারি আছে, ওদের দেবে। ওখানে গিয়ে তোমাকে কিন্তু অনেকে অনেক কথা জিজ্ঞাসা করতে পারে, মানে ইনসিস্ট করবে, খুঁচিয়ে খুঁচিয়ে অনেক কথা জিজ্ঞাসা করতে পারে, মানে রূপের কথা আর কি। মুখ খুলবে না কিন্তু। আর তুমি যদি মুখ খোলো গিনি, তাহলে রূপের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও খারাপ হয়ে যাব। কি হলো, ওরম করে তাকিয়ে আছে কেন? ভয় পেলে নাকি? আরে না না, ভয় পাওয়ার কিছু নেই। চলো চলো, তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই। চলো তো, একটু মেকআপ করে দিই, খুব সুন্দর করে সাজিয়ে দেবো। এসো। অদ্ভুত তো, গিনি সারাদিনে একবারও ফোন করলো না আমাকে। ও বাড়িতে নিশ্চয়ই কোনো প্রবলেম চলছে। আমার মন বলছে সামথিং ইজ ভেরি ভেরি রং। ফোন করবো ওকে। ধুর, সেই তো রূপ বা ওই মহিলার কাছে ফোন করতে হবে। আমি কি বাড়িতে কিছু বলবো? কিন্তু কি বলবো? আচ্ছা, আমি কি অকারণেই বেশি ভাবছি? না, কোনো কোনো ছেলে তো থাকে যারা মাত্রা ছাড়া ইয়ার্কি করে, কোনো লিমিট সেন্স নেই। হয়তো রূপও সেই টাইপের ছেলে। হয়তো আমি যতটা নেগেটিভ ভাবছি সবটা ততটা নেগেটিভ নয়। এই মিনি, এখানে দাঁড়িয়ে কি করছিস? আয় নিচে, আয় নিচে। ধুর, ভালো লাগছে না।
মন খারাপ করছে, তাই তো? সে তো আমার চেয়েও বেশি তোমার মন খারাপ। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু কি বলতো, আমার কাছে তো তুই আর গিনি দুজনেই সমান। তোরা দুটোতে ছিলিস, একটা এখন নেই, কিন্তু আমার কাছে তো এখন একটা আছে, তাই না? কিন্তু তোর ঘরটা খালি খালি হয়ে গেছে। কাকিমুনি, গিন্নির সঙ্গে তোমার কথা হয়েছে? হ্যাঁ, এই তো সকালে কথা হলো তো। না না, তারপরে মানে সারাদিনে গিনি আর ফোন করেনি? না, তারপর তো আর কথা হয়নি। তোর সঙ্গে হয়েছে? না, সেই কারণেই তো জিজ্ঞেস করছি। অদ্ভুত না, গিনি সারাদিনে একবারও আর ফোন করলো না। ওই পেছনের গলিতে ফ্লোরিস্টের দোকানটা ছেড়ে এলাম, ওখানে চলে যাও। আর হ্যাঁ, মম যেরকমটা বলেছে সেরকমই একটা বুকে পছন্দ করে নিয়ে এসো, যাও। ওটা তুমি নিয়ে এসো, আমার টাইপ তোমার পছন্দ হবে না। আমি তোমাকে যেতে বলছি কিনি, তুমি যাবে, গিয়ে নিয়ে আসবে। আর হ্যাঁ, বুকেটা যাতে আমারও পছন্দ হয় সেটাও খেয়াল রাখবে। আমার কাছে টাকা নেই, সেটা জানো বোধহয় তুমি। ওই দোকানে গেলে আমাকে ফ্রিতে নিশ্চয়ই কিছু দেবে না। সেভাবে চাইলে নিশ্চয়ই দেবে, ট্রাই করবে নাকি? এক মিনিট, টেক ইট। তবে টাকার বদলে অন্য কিছু দিয়েও কিন্তু আনতে পারো।